প্রিয় দর্শক, এখন যদি বলি ভারত পাকিস্তানের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী, বাংলাদেশের সামরিক বাহিনী অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। বার্মাতে তো সামরিক শাসন আছে, থাইল্যান্ডে একসময় সামরিক শাসন ছিল, ইরাক, লিবিয়া, মিশর, সিরিয়া এগুলোতে সামরিক বাহিনীর কি অবস্থা? বিলেতের ব্যাপারে যদি এটা বলি, আপনারা শুনলে কি বলবেন? দেখি টিভি3 বাংলা কি বলে। টিভি3 বাংলা বলছে যে বিলেতের বর্ডার ফোর্সটা সামরিক বাহিনী এটা নিয়ন্ত্রণ করছে এবং এই নিয়ন্ত্রণের মাত্রাটা কিন্তু আজকের থেকে না 2020 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা ঘোষণা করেছে আমাদের সহায়তা দরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা দরকার এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা সামরিকীকরণের প্রজেক্ট শুরু করে এবং তারপর থেকে তারা বিভিন্ন জিনিস দিয়ে তারা এটা হেল্প করছে। এবং কি দেখা যাচ্ছে, শুধু তাই না, এরা ব্ল্যাক লাইফ ম্যাটারের ব্যাপারে কি করছে, সেনাবাহিনী আসছে, পুলিশ দিয়েছে, চার্জ দিয়েছে, পেপার স্প্রে দিয়েছে, ছাত্রের উপরে আক্রমণও করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সামরিক বাহিনী শুধু বাংলাদেশ বা পাকিস্তান, ভারতের জন্য না, বিলেতের জন্য একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং হোম অফিস, বর্ডার ফোর্স থেকে শুরু করে বৃহত্তরভাবে এই সেনাবাহিনী এই দেশের কার্যকর ভূমিকা পালন করছে, রাস্তায় দেখা যাচ্ছে এবং এটাকে হাইপার মিলিটারাইজেশন বলা হচ্ছে। সুতরাং এই বিষয়টা দেখি তাজ ভাইয়ের মন্তব্য প্লিজ। নাসিব ভাই, আমার মনে হয় 5-6 বছর আগেও আমার প্রোগ্রামে যান আপনারা, লৌহিতেন রহমানে গিয়ে আপনারা আর্কাইভে দেখবেন যে এই জিনিসটা তো আমি সবসময়ই তো বলে আসতেছিলাম যে এই রাতের অন্ধকারে যদি বর্ডার কন্ট্রোল না করতে পারো, এই কন্ট্রোলটা আর্মিকে দিয়ে দাও নাসিব ভাই। এই বর্ডার ফোর্স কিভাবে কন্ট্রোল করবে নাসিব ভাই? এদের তো সাফিসিয়েন্ট ট্রেনিংও নাই, কিছুও নাই, এবং আর্মিরাও স্টিল কতটুকু কন্ট্রোল করতে পারবে আই ডু নট নো, বাট এট লিস্ট ইট ইজ এ গুড সাইন নাসিব ভাই। 2020 সাল থেকে কি আপনি মনে করেন যে তারা ভালো কন্ট্রোলে রাখতে পেরেছে? 20 সাল থেকে 5 বছর হয়ে গেল। না নাসিব ভাই, তারা পারে নাই নাসিব ভাই, তারা পারে নাই এবং এটা তাদের ফেইলিয়ার। এবং নাসিব ভাই, আর্মি, বর্ডার ফোর্স নাসিব ভাই অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে নাসিব ভাই। শুধু তোমার মডার্ন ইকুইপমেন্ট হইলে আর ইন্টেলিজেন্স হইলে যে তুমি সবকিছু করতে পারবে, এটা তুমি দেখতে হবে। এবং এটার দৃষ্টান্তমূলক যেটা মানে উদাহরণটা নাসিদ ভাই হচ্ছে কি, যখন আমেরিকান মিলিটারি তালিবানের সাথে সারেন্ডার করে চলে গেল দীর্ঘদিন পরে, দ্যাট ওয়াজ দেয়ার ফেইলিয়ার। সো নাসিদ ভাই, আপনি ভিয়েতনাম ওয়ারের হিস্ট্রি দেখেন, এখানেও আমেরিকানরা ডিফিট খাইছে সুপার পাওয়ার থাকিয়াও। সো আপনি এখন যদি মায়ানমার বা বার্মার যদি মিলিটারির সাথে আপনি আবার থাইল্যান্ডের মিলিটারির কম্পেয়ার করেন, এটা হবে না নাসিদ ভাই, কারণ বার্মার মিলিটারি অনেক ইফেক্টিভ ফিল্ড লেভেলে। সো ওই জিনিসগুলা দেখতে হবে এবং ইনশাল্লাহ আমাদেরও মিলিটারি কিন্তু ফিল্ড লেভেলে অনেক ইফেক্টিভ। সো শুধু মডার্ন ইকুইপমেন্ট আর ইন্টেলিজেন্স আর এগুলা হইলে কাজ হবে না নাসিদ ভাই। একমত। কলে চলে যায়, দেখি কলার। আমি মনে করি নাসিব ভাই, এই বর্ডার কন্ট্রোল করতে হইলে আমাদের বাংলাদেশ থেকে ওরা 500 আর্মি হায়ার করলে ওরা কয়েক মাসের মধ্যেই এই বর্ডার কন্ট্রোল করে ফেলবে। I can tell you with confidence, নাসিব ভাই। ধন্যবাদ তাজভাই, আপনার কনফিডেন্সের ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।